তো এইটা কিন্তু বিএনপিও ম্যাচুরিটি দেখাতে শুরু করেছে। তারা বলছে যে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের মামলা আমরা উইথড্র করবো, এটাও কিন্তু বলছে। তিনটা কথা, মামলা আমরা উইথড্র করবো, তাদের গায়ে যাতে ফুলের টোকা না পড়ে এটা আমরা দেখবো, তারা যারা অসহায় আওয়ামী লীগের বাংলাদেশে আছে, অপরাধ করে নাই, তাদের পাশে ধানের শীষ আছে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে দুইটা কারণে বিএনপিটা করছে। একটা হচ্ছে ওরা আওয়ামী লীগের ভোট দরকার এই মুহূর্তে, আর দুই নম্বর হচ্ছে ওরা তো মেচিওর একটা দল, 2-3 বার ক্ষমতায় থেকে আসছে। তারা বুঝতে পারছে যে ভারতকে টোটালি বায়ে ফেলে এই দেশে ভালো কিছু হবে না, সুতরাং তারা এটার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। এটা যদি হয়, আমি মনে করি বাংলাদেশের জন্য, যেহেতু আওয়ামী লীগ এখন যে কারণে হোক নেই মাঠে এবং আসতেও পারবে না, যেহেতু অলরেডি প্রফেসর ইউনূস ঘোষণা করছে যে নেক্সট ইলেকশন আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না, তাহলে ধরে নিচ্ছি আমরা আগামী 5 বছর যদি একটা নতুন সরকার আসে, আওয়ামী লীগ নাই, তো এখানে তো আপনার কিছুটা হলো অসাম্প্রদায়িক, কিছুটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, কিছুটা হলো যারা মানে ভারতের বিরুদ্ধে একেবারে কি বলে দা কন্তি কোরাল নিয়ে যুদ্ধ করতে নেমে যাবে না, একটা রিজনেবল ওয়েতে কথাগুলি বলবে, এরকম একটা শক্তি ক্ষমতায় আসুক, তাহলে দেশের জন্য ভালো। সেই শক্তিটা আমার দৃষ্টিতে মাইনাস আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ নেই দেশে, তাহলে এটা বিএনপি। কারণ আদারওয়াইজ যারা ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে, যে জামাতে ইসলামী এবং আরো 8টা যে ইসলামিক দল, সেটার ব্যাপারে আমার প্রচন্ড রিজার্ভেশন রয়েছে। যে ওরা যদি ক্ষমতায় আসে, তাহলে যেটা হবে, এটা বাংলাদেশকে অনেক পিছিয়ে দিবে। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ যে 15 বছরে অরাজকতা তৈরি করছে, খুন খারাপি করেছে বলা হয়, এটা যদি সত্য হয়, তাহলে আমাদের 71-এ জামাতে ইসলাম তার থেকে কত গুণ বেশি খুন খারাপি করেছে, তার থেকে কত গুণ বেশি অপরাধ করেছে বাংলাদেশে। তারপর তারা ক্ষমতায় যায় না এখনো, অলরেডি তারা বলছে যে মহিলাদেরকে আসলে 5 ঘন্টা কাজ করলেই ভালো। এটা কিন্তু ইনডিরেক্টলি এক ধরনের একটা স্টেজ তৈরি করা, যে মহিলাদেরকে আসলে যারা হায়ার করবে পার্ট টাইম হিসেবে হায়ার করো, ফুল টাইম হায়ার করার দরকার নেই। আস্তে আস্তে তাদেরকে ঘরমুখো করে ফেলার প্রবণতা। তো এইটার ব্যাপারে তারেক তারেক রহমান কিন্তু সরাসরি একটা ভালো স্ট্যান্ড নিয়েছে। তিনি বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে মহিলাদের কাউকেই কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে না, পরিষ্কার করে বলছে। এই কারণে অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রশ্নে, অসাম্প্রদায়িকতার প্রশ্নে, মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, এইসব প্রশ্নে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি এবং তার অ্যালায়েন্স আমার মতে ক্ষমতায় গেলেই আমাদের দেশের জন্য মঙ্গল হবে বলে আমার ধারণা। সবশেষে এর নির্বাচনে মানে এই না, আমি পরিষ্কারভাবে আপনার মাধ্যমে বলি, আমি কোনোদিন বিএনপি রাজনীতি সমর্থন করি নাই জীবনে, একদিনের জন্য করবো না। কিন্তু এটা আমি বলছি যে দেশের কিসে আর কি অস্থিতিশীলতা কমবে এই মুহূর্তের কথা এই বলছেন, মুহূর্তে। বর্তমান প্রেক্ষাপটে। সেই কারণেই আপনি বলছেন যে, কারণ আমাদের যখন অপশন গুলো থাকে যে কার কাছ থেকে কার, আপনি বলছেন ইসলামিক দলগুলোর চেয়ে বিএনপি ভালো হবে। আমাদের দেশের জন্য ভালো, কারণ আমাদের দেশের দেশ জন্য। একটা লিবারেল দেশ। আমাদের দেশে প্রচুর মহিলারা বিভিন্ন কাজে আছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি ধরেন, একটা ইন্ডাস্ট্রি শুধু, মিলিয়নস অফ উইমেন কাজ করে, যার জন্য আমরা পভার্টি থেকে বেরিয়ে আসছি, মহিলাদের ক্ষমতায়ন হয়েছে। তাদেরকে যদি আপনি পিছুমুখী হাঁটতে বলেন আফগানিস্তানের মতো, সেটা তো আমাদের জন্য কোনো প্রগতি হবে না। জামাতিরা বা ইসলামিস্টরা যতই বলুক মুখে যে ওরা প্রত্যেককে যার যার মতো করে চলতে দিবে, এটা যারা চলতে দেয় না, একটু সুযোগ পেলেই তারা তাদের আসল চেহারা বের করে আনে, এটা তো আমরা অনেকবার দেখলাম। সুতরাং এটা বাংলাদেশের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি না খুব ভালো ফল বয়ে আনবে যদি ওই পথে হাঁটে আর কি বাংলাদেশের মানুষ। একদম উপসংহারে আমি একটু জেনে নিতে চাই, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এক ধরনের আশঙ্কাও আছে যে আদৌ নির্বাচন হবে কিনা। সবকিছু মিলে নির্বাচন কেন্দ্রিক আপনার মতামতটি নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। জি জি জি, আশঙ্কা আছে। এটাই একটা আনফরচুনেট জিনিস। আনফরচুনেট এই জন্য, যেহেতু আমাদের দেশের সরকার পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, একটা আকাঙ্ক্ষা নিয়ে যে এখানে বৈষম্য বিরোধী একটা সমাজ তৈরি হবে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যেহেতু গত 15 বছর সেই অর্থে গণতন্ত্র ছিল না। তাই যেগুলি প্রতিষ্ঠা করার জন্য বিপ্লবটা হলো, বিপ্লব না হলে অভ্যুত্থান, সেইটার যেসব বড় বড় শক্তি, অর্থাৎ বিএনপির একটা একটা সার্কেল, জামাতের একটা সার্কেল, এনসিপি কেন্দ্রিক আর একটা সার্কেল, মোটা দাগে 3টা সার্কেল, এর বাইরে বামরা আছে কিছু, 4টা মূল কেন্দ্র রাজনীতি। এই মুহূর্তে দেখা যাচ্ছে 4টা মূল কেন্দ্রের মধ্যে ইলেকশনের ব্যাপারে ঐক্যমত্য নেই। এটা একটা আশঙ্কার ব্যাপার।
ঐক্যমত্য নেই, কারণ হচ্ছে তারা এক হতে পারছে না যে নির্বাচনটা কিভাবে হবে। এটা কি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে নাকি ইউনিট সরকারের আন্ডারে হবে? এটা কি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হবে না দুই দিনে হবে? এটা কি যে নতুন যে সরকার আসবে তারা সংবিধান পুরোপুরি নতুন করে লিখতে হবে নাকি এই সংবিধানকে সংশোধন করা যাবে, সংস্কার করা যাবে? অনেক প্রশ্নেই দেখা যাচ্ছে যে এই মোটা দাগে দলগুলো এখন এক হতে পারে নাই। ইলেকশনের 2.5 মাস বাকি, যদি ঠিকঠাক ভাবে হয়, অর্থাৎ রোজার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এখন কিন্তু পুরো আপনার নির্বাচনী প্রচারণায় থাকার কথা ছিল দলগুলি সবাই, কিন্তু এখনো দেখা যাচ্ছে কিছু আশঙ্কা রয়ে গেছে যে নির্বাচন হবে কিনা অথবা হতে দেওয়া হবে কিনা। এই জন্য বললাম, কিছু কিছু দল মনে করুন যারা ছোট দল, যে ইসলামিক দলগুলি বলুন, যে তারা মনে করছে যত সময় ক্ষেপণ করা যায় এটা তাদের পপুলারিটি আস্তে আস্তে বাড়ছে এবং বিএনপির পপুলারিটি আস্তে আস্তে কমে, তাদের জন্য সময় ব্যয় করতে পারা হচ্ছে একটা পজিটিভ জিনিস। এই জন্য ওরা নানান অজুহাতে চাচ্ছে নির্বাচনটাকে পণ্ড করতে। এনসিপি যে একটা নতুন দল, তারাও কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের দল, তারা এতটাই ক্ষমতালোভী হয়ে গেছে, তাদেরকে তো মানুষ চিনতে হবে আগে। তাদের কি এজেন্ডা, তাদের কি আদর্শ, তাদের কি ফিলসফি, এইটাকে মানুষকে এখনো তাদেরকে চিনতেই পারে নাই। তারা কোনো নির্বাচনী ম্যানিফেস্টো অথবা ইস্তাহারও প্রকাশ করে নাই, এখনই তারা ক্ষমতায় যেতে চায়। এটাও ঠিক না, কারণ এইবার যদি তারা ক্ষমতায় না যায়, তারা যদি সত্যের পথে থাকে, সৎ থাকে, আদর্শ ভিত্তিক রাজনীতি করে, নিশ্চয়ই আরো 5 বছর পর তারা পপুলার হবে। কিন্তু আমার অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তারাও চায় ক্ষমতায় চলে যেতে জোর করে। তাহলে জামাতও চলে যেতে চায়, এনসিপি চলে যেতে চায়, বিএনপি তো চায়। তাহলে এখানে সংঘাতের সম্ভাবনা অনেক বেশি আছে, আনফরচুনেটলি। সেটি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছি। নিউ ইয়র্ক, আমেরিকার মূল ধারার রাজনীতির খবর এবং একই সাথে বাংলাদেশ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, একই সাথে থাকে রাজনীতির বিশ্লেষণও। এবং আপনাদেরও যদি কোনো বিষয় ভিত্তিক আলোচনার জানতে কিংবা কোনো আমাদের যারা সম্মানিত অতিথি আসেন তাদেরকে নিয়ে কোনো বিষয় ভিত্তিক সেটিও আপনারা কিন্তু আমাদের জানাতে পারেন। এবং একটি কথা বলে রাখতে চাই, দ্য নূপুর চৌধুরী শো এখন থেকে সবসময় প্রচারিত হবে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় রাত 9টায়। এছাড়া তো বিশেষ অনুষ্ঠান তো থাকেই আমাদের মাঝে। এবং একটি কথাই দিন শেষে আমি সবসময় এই অনুষ্ঠানের মাধ্যমে বলি, আইন অভিবাসন ট্যাক্স নিয়ে আপনারা কখনোই যিনি সার্টিফিকেটধারী নন তার কাছে যাবেন না। আপনার যাকে পছন্দ, কিন্তু দেখে নিবেন তিনি প্রফেশনাল কিনা, তিনি সার্টিফিকেটধারী কিনা, কারণ তাহলে জবাবদিহিতার বিষয়টি থাকে এবং আপনি নিরাপদ থাকবেন, আপনার তথ্য নিরাপদ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় ঠিক রাত 9টায়।